This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। কোনো পক্ষই বক্তব্য পেশ করতে পারেননি। ডিসেম্বরে ফের ডিএ মামলার শুনানি। আরও বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র। সুমন, কি আপডেট? দেখো, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা কলকাতা হাইকোর্টের পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন, রাজ্য সরকারও দ্বারস্থ হয়েছে এবং কেন্দ্রীয় হারে ডিএর জন্য তারা দাবি করছেন। সেই মামলার শুনানি হওয়ার আজকে কথা ছিল, কিন্তু সেই শুনানি আজকে হলো না। যেটা জানা যাচ্ছে ডিসেম্বরে ডিএ মামলার শুনানি হবে। কতদিন কিন্তু ফের প্রতীক্ষায় থাকতে হবে সরকারি কর্মচারীদের। রাজ্য সরকার কিন্তু কেন্দ্রীয় হারে ডিএ দেয় না, এই অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের, যা সুপ্রিম কোর্টে এখন বিচারাধীন। কিন্তু সুপ্রিম কোর্টের কোনো ফয়সলা আজকে এলো না। ডিসেম্বরের দিকে আবার চোখ রাখতে হবে। ধন্যবাদ সুমন। পঞ্চায়েত সমিতির দখল ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ। খানাকুল এক পঞ্চায়েত সমিতিতে ধুন্ধুমার কাণ্ড। পঞ্চায়েত সমিতির মহিলা সভাপতির মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ, সদস্যদের বেধড়ক মারধর। পঞ্চায়েত সমিতির অফিসের বাইরে তৃণমূলের দুই পক্ষের জমায়েত হঠাতে লাঠি উঁচিয়ে তারা পুলিশের সামাল দিতে নামানো হয় র্যাব। কেন এই পরিস্থিতি? সূত্রের খবর, তৃণমূল খানাকুল এক পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করার পর থেকেই পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নইমুল হক ওরফে রাঙা গোষ্ঠীর সঙ্গে খানাকুল এক ব্লক তৃণমূল সভাপতি দীপেন মাইতি গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। পরিস্থিতিকে ঘিরে পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটি ভেঙে যাওয়ার পরিস্থিতির সৃষ্টি হয়। আমরা পুলিশের কাছে এফআইআর করেছি যাতে ওনার শাস্তি হয়। উনি একজন পুরুষ মানুষ হয়ে কখনো মহিলার গায়ে হাত দিতে পারেন না। আর যেহেতু আমি একটা পদে আছি, উনি আমাদের টিএমসিরই, উনি বিজেপির লিডার, সব বিজেপির সদস্যদেরকে নিয়ে ঢুকে এরকমভাবে মারপিট করেছেন। তৃণমূল কংগ্রেসের রামেন্দ্র সিংহ রায়ের গুন্ডারা ভেতরে মিটিং চলছে, সেখানে চেয়ার তুলে আমাদের মহিলাদেরকে অ্যাসল্ট করছে। ওখানে সিসিটিভি ক্যামেরা ছিল, পুলিশের কাছে আবেদন জানিয়েছি যে সিসিটিভি ফুটেজ সামনে আনা হোক। পঞ্চায়েত সমিতি সরকারি জায়গা, সেই সরকারি জায়গায় পার্টি অফিস বানিয়ে ফেলা হচ্ছে, এটা লজ্জা। ম্যাডাম মিটিং করছিলেন, তারপরে ওখানে দুজনে আমার গেঞ্জি ফিনে ছিঁড়ে গেছে, বলে নাম জানি না। ওনারা এসে ছুটে দাদাকে মারছিলেন, আর আমরা গিয়েছিলাম আটকাতে। আর উনি একজন চেয়ার দিয়ে দাদাকে মারতে চেয়ে সভাপতি ম্যাডামের মাথায় লেগেছে, তারপরেই আমাকে মারে। সভাপতি ম্যাডামের মাথা ফাটি দিয়েছে। কেন? জোর করে মিটিং করতে দেবে না। দালাল আজ 15 বছর করে খাচ্ছে। মিটিংটাকে বানচাল করার জন্য নহিমুল হক রাঙা এই সব করেছে। প্রশাসন ছিল, পুলিশ প্রশাসন ছিল, তার প্রশাসন বাইরে ছিল, ভিতরে ছিল না। আপনাকেও মারধর করা হয়? হ্যাঁ, তো জামা মারামারির ঘটনা ঘটেছে। এটা হচ্ছে তৃণমূলের কিছু নেতার করে খাওয়ার বিষয়। কে কতটা ঝাড়তে পারবে, কে কতটা নিজেদের মধ্যে মানে আগাতে পারবে, তার লড়াই, ইগোর লড়াই। এরকম লড়াই আগামী দিনে আরও অনেক দেখতে পাবেন, সবে তো শুরু। জেসিবি কাণ্ডে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে বামেদের ইসলামপুরে এসপি অফিস অভিযানকে ঘিরে ধুন্ধুমার। মিছিল করে ইসলামপুর বাস স্ট্যান্ড থেকে এসপি অফিসে পৌঁছন বাম কর্মী সমর্থকেরা। ছবি দেখাচ্ছি আপনাদের। সেখানে পুলিশ ব্যারিকেড ভেঙে দেন বিক্ষোভকারীরা। ব্যারিকেড ভেঙে ঢুকতে গেলে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয় বামেদের। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায়।